অনেকেই আছে লাউ খেতে চায় না, আবার অনেকে বলে লাউ পানসে পানসে লাগে, লাউ ঠিক মতো মশলা হয় না বা লাউ খেতে ভালো লাগে না। আজ আমি এমন কিছু গোপন টিপস শেয়ার করব যাতে করে লাউ হবে অনেক মজার, এবং লাউ যারা খায়নি কখনো তারাও যদি একবার খায় পরবর্তীতে তারা লাউয়ের প্রেমে পড়ে যাবে। কথা না বাড়িয়ে চলুন রান্নাটা শুরু করে দেই। প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি, তেল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আজকে আমি সাগরের চিংড়ি মাছটা নিয়েছি, তবে দেশি চিংড়ি মাছ দিয়ে লাউটা বেশি মজা হয়, আমার কাছে এটাও খারাপ লাগে। মূলত হাতের কাছে যে চিংড়ি পাবেন সেই চিংড়ি দিয়ে রান্না করা যাবে, সেটা বড় চিংড়ি হোক, ছোট চিংড়ি হোক বা দেশি চিংড়ি হোক। চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিব পেঁয়াজ, আর পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আর পেঁয়াজগুলো যখন এরকম একটু হালকা ব্রাউন কালার হবে সেই পর্যায়ে আমি এখানে বাকি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি, কারণ লাউয়ে সবসময় মশলার পরিমাণটা কম দিতে হয়। আর তারপরে দিয়ে দিব কাঁচামরিচ। আমি সবসময় লাউ কাঁচামরিচ দিয়ে রান্না করি, আর কাঁচামরিচ দিয়ে রান্না করলে লাউয়ের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়, এটা একটা টিপ। রান্নাতে গুঁড়া মরিচ দিলে লাউয়ের টেস্টটা অনেকটাই নষ্ট হয়ে যায়, এই কারণে সবসময় আমি কাঁচামরিচ দিই, আর কাঁচামরিচ দিলে কালারটাও খুব সুন্দর থাকে। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি, কারণ এখানে বেশি দিলে কালারটা নষ্ট হয়ে যাবে। হলুদ যেমন বেশি দিলে কালার নষ্ট হয়ে যাবে, ঠিক তেমন না দিলেও কিন্তু লাউটা কালো হয়ে যাবে, এই কারণে অল্প পরিমাণে হলুদ দিয়েছি। আর এটা কিন্তু আমি পরে দেইনি, একদম চিংড়ি মাছের সাথে দিয়েছি। চিংড়ি মাছের সাথে হলুদগুলো দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে তারপরে আমি ধুয়ে রাখা লাউগুলো দিয়েছি। আরেকটা টিপস হচ্ছে, লাউ আমি যখন কাটি তখন আমি লাউটা প্রথমে ধুয়ে তারপরে কাটি, কাটার পরে কিন্তু ধুই না, কারণ কাটার পরে ধুইলে লাউয়ের মধ্যে আবারও পানি যাবে। আর যেহেতু লাউটা এমনি পানি থাকে, এর কারণে কিন্তু এখানে আমি কোনো রকম পানি দিচ্ছি না। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই লাউ থেকে যে পরিমাণ পানিটা বের হবে সেই পানি দিয়ে কিন্তু আমি লাউটা রান্না করব। আর অবশ্যই মনে রাখতে হবে, লাউয়ের রান্নার সময় আগুন চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দেওয়া যাবে না, একদম মোটামুটি মিডিয়াম হাইয়ে রাখতে হবে। তারপরে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু খুব সুন্দরভাবে লাউয়ের যে পানিটা সেটা বের হয়ে আসবে। দেখতে পাচ্ছেন কতটুকু পানিটা বের হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এটার মধ্যেই কিন্তু আমি পুরা লাউটা রান্না করব, এক্সট্রা কোনো পানি দিতে হবে না। আর এই লাউ কিন্তু এমনিতেই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এই পানির মধ্যেই। যারা অনেক বেশি মশলা দেন লাউয়ের মধ্যে তারাই বলেন যে লাউ আসলে মজা হয় না। এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন কতটা মজার হয়। এভাবে কম মশলায় লাউ রান্না করলে যতটা মজা হয়, আর অন্যভাবে রান্না করলে কিন্তু আমি ওভাবে মজা পাই না। আমি সেম প্রসেসে ইলিশ মাছ দিয়েও মাঝে মধ্যে রান্না করি, সেটাও কিন্তু অনেক মজা হয়। আর দেখুন কতগুলো পানি বের হয়েছে, এই কারণে আমি এক্সট্রা কোনো পানি দেইনি। আর এই পানিতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে, লাউগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। যখন এরকম একদম কমে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কিছুটা ধনেপাতা। আর লাউয়ের মধ্যে ধনেপাতা আমার ভালো লাগে, তবে চিংড়ির সাথে ধনেপাতাটা না দিলেও চলে, আর আমি দিয়েছি আমার কাছে ভালো লাগে এই কারণে। তো আমি এই পর্যায়ে 2 থেকে 3 মিনিট রান্না করার পরে লাউটা জালটা বন্ধ করে দিব। আর আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে।